বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে ও পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় রীতিমতন শোরগোল তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে। গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ যান চলাচল, ভোগান্তিতে পথচারীরা। স্থানীয় সূত্রের খবর, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য করদহ এলাকার একটি ঢালাই রাস্তা ভেঙে পুকুরে পড়ে যায়, যার কারণে নিত্যদিন যাতায়াত করতে সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। রাস্তাটি বেহাল থাকার কারণে প্রায়ই ঘটত দুর্ঘটনা। বিষয়টি একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও করদহ এলাকায় পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। সেই সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। তারপরেও রাস্তা সংস্কারের কোনো সুরাহা হয়নি বলে খবর। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের পথ অবরোধ করে গ্রামবাসীরা। পাশাপাশি রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন, যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় করদহ এলাকায়। সমস্যায় পড়ে পথ চলতি মানুষজন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ ও ব্লকের কর্মীরা। এখানটায় করার একটাই উদ্দেশ্য হচ্ছে, পথ অবরোধ করা হয়েছে, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে বহুদিন আগে থেকে এই সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের গ্রামবাসীরা। কি সমস্যা? সমস্যাটা হলো, যেমন আজ থেকে মোটামুটি 7 মাস কি 6 মাস নাগাদ আগে রাস্তাটা কোনো একটা কারণবশত পুকুরের ধার থেকে ভেঙে ধস নেমে যায়, যার কারণে আমাদের যে গ্রামবাসী আছে তারা সম্ভবত সেখান থেকে চলাচল করতে পারে না। সকাল হলে টোটো, ভটভটি, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি কিছু ভ্যান, এই সমস্ত কিছু নিজেদের মাল যাতায়াত বা যে ব্যবসা বাণিজ্য করে সেই সমস্ত জিনিসপত্র সামগ্রী কিছু লেনদেন নিয়ে যাওয়া আসা করা যায় না, অসম্ভব। এত পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আমরা লোকের বাড়ির পাশ দিয়ে যাওয়া করছিলাম, তারাও সেখানটায় কোনো সুবিধা অসুবিধার কারণে সেখানটায় বন্ধ হয়। বড় সমস্যা আরও পড়ে যায় আমাদের গ্রামবাসী। বিশাল সমস্যার কারণে এর আগেও পথ দুর্ঘটনা পথ অবরোধ করা হয়েছিল। সেখানটায় কিছু লোকজন আসে, সরকারি প্রশাসন, তারা আশ্বাস দেয় যে আমাদের কাজটা 2-3 মাসের মধ্যে হবে। সেই কথা মেনে আমরা পথ অবরোধ ছেড়ে দেই। বেশ 7 থেকে 8 মাস আবার হলো, প্রায় মোটামুটি 3 মাস পরেও 4-5 মাস চলে গেল। সেখানে কোনো প্রতিশ্রুতি নাই, কোনো কাজ নাই, কোনো লোকের ফেজ নাই, দেখা নেই। ওরা মাঝে মাঝে আসে, আমরা দিনের বেলা কাজে বেরোয় যাই, সমস্ত যারা ছেলে মানুষ রাত্রেবেলা এসে বাড়ির লোক বলে যে কেউ আসছিল ছবি নিয়ে গেল, কেউ আসছিল এই নিয়ে গেল, ওই নিয়ে গেল, কিন্তু কোনো কাজ নেই। আপনারা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছিলেন? সমস্ত প্রশাসনকে, এমনকি বিডিও অফিস পর্যন্ত আমাদের গ্রামবাসীরা যা করার সবকিছুই করেছে। আমাদের সমস্যা, রাস্তা ভেঙে গেছে, প্রায় 1 বছর হতে চলেছে, রাস্তা হচ্ছে না। আমাদের কথা দিয়েছিল 3 মাস পরেই হবে, কিন্তু সেটা হচ্ছে না। রাস্তা খারাপ থাকার ফলে কি কি অসুবিধা হচ্ছে? কি কি অসুবিধা? চলাচল কিছু হচ্ছে না, গাড়ি এমনি ভ্যান ট্যান, তাছাড়া তো বড় গাড়ি যায় না, কিন্তু টোটোগুলা ভ্যানগুলো যায়, সকলেই ব্যবসা করে খায়, তাদের অসুবিধা হচ্ছে। সেই জন্যই এখন ওই রাস্তা অবরোধ করেছি। কি চাইছেন? আমরা চাইছি রাস্তা হোক, তাহলে সুবিধা হবে। রাস্তা না হলে কত লোকের জীবন যাপন করাই তো অসুবিধা। আমরা তো বর্ষার মধ্যে এখন তো রাস্তা পার হতেই পারবো না, কি করে কি করবো? জলের মধ্যে নেমে গেছে, তো পুকুরের মধ্যে নেমে গেছে রাস্তা। আপনার নাম? সুষমা সরকার। সুষমা সরকার। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।